বাজারে পাকা আমের মৌসুম চলছে। পাকা আম খেতে কার না ভালো লাগে। আজকে আমি সেই পাকা আম দিয়ে পুডিং তৈরি করে দেখাবো। আমের কিন্তু অনেক প্রকার হয়ে থাকে, তো আপনি যে আমই নেন না কেন অবশ্যই আপনাকে পাকা আমটা নিতে হবে। আমি সীমা বলো চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করি আমার অন্য সব রেসিপির মতো এই রেসিপিটাও সবার খুব বেশি পছন্দ হবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি এখানে 3টার মতো আম নিয়েছি। আমগুলো যেহেতু আমি বাজার থেকে নিয়ে এসেছি, সেক্ষেত্রে আমার অনেকবার করে ধুয়ে নিতে হবে। আমি কিছু সময় কিন্তু জলে ভিজিয়েও রাখবো। তারপরে দেখুন, এই তো খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে দেখুন বন্ধুরা, আমি কিন্তু অলরেডি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমগুলো আমি দেখুন ছোট ছোট করে টুকরা করে নেব। আমি যেহেতু 3টা আম নিয়েছি, তো আমি 3টা আমই কিন্তু একইভাবে কেটে নেব ছোট ছোট করে। সবগুলো করা হয়ে গিয়েছে। এবার আমি ব্লেন্ডার করে নেব। তো আমি শুধু কিন্তু আমই দিব, আম দিয়েই ব্লেন্ডার করব, জল কিন্তু অ্যাড করব না, কারণ পাকা আম যেহেতু এখানে জল অ্যাড করা লাগে না। আপনারা চাইলে দিতে পারেন, তো আমার মনে হয় এখানে দেওয়ার প্রয়োজন হয় না। তো দেখুন, আমি আমগুলো কিন্তু একদম পেস্ট করে নিয়েছি। আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। এবার আমি এখানে দুধ দিয়ে দেব। একটা প্যান বসিয়ে দিয়েছি। তো আমি কিছুটা দুধ এখানে তুলে রাখবো বাটিতে, দেখুন অল্প করে। এবার আমি এই দুধগুলো কুক করে নেব। কিছু সময় পরে আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু বেশি করেও দিতে পারেন। তো চিনি দেওয়ার পরে আমি কিন্তু এখানে নেড়ে চেড়ে দেবো, কারণ চিনি দেওয়ার পরে অনেক সময় লেগে যেতে পারে নিচ দিয়ে। তো কিছু সময় আমি এটা কুক করে নিয়ে দুধটা একটু গাঢ় করে নেব। এবার আমি চুলাটা অফ করে একটু ঠান্ডা করে তারপরে আমি আমের সেই পেস্টটা দিয়ে দেব, কারণ গরম অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন না। ওটা দিয়ে আবার আমি চুলাটা অন করে নিয়েছি। দিয়ে কিন্তু আমাকে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে। তো অনেকটা গাঢ় হয়ে আসছে। এবার আমি এখানে যে দুধটা রেখেছিলাম ওখানে কাস্টার্ড পাউডার দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দেখুন ঠান্ডা দুধের ভিতরে এবার আমি অল্প অল্প করে সেটা দিয়ে দেব। তবে হ্যাঁ, এটি গরম অবস্থায় দেখা যায় আমি তো দুধের সাথে মিশিয়ে দিয়েছি। আপনারা যদি এর উপরে দিয়ে মিশানোর চেষ্টা করতেন, সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকতো বা ভালো হতো না। তো অবশ্যই চেষ্টা করবেন কিছুটা দুধ রেখে ঠান্ডা অবস্থায় ওটি মিশিয়ে নিতে কাস্টার্ড পাউডারটা, তাহলে ভালো হবে। তো আমি কিন্তু এখানে অল্প অল্প করে দিয়েছি, একবারে দেওয়ার চেষ্টা করবেন না, ওটা তাহলে ভালো হবে না। এবার আমি চুলাটা অফ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটু ঠান্ডা হওয়ার পরে আমি এখানে দেখুন দুটো বাটি নিয়েছি। বাটিতে আমি কিন্তু তেল ব্রাশ করে নেব, তাহলে ভালো হবে, সুবিধা হবে আর কি, তুলতে গেলে সমস্যা হবে না। তো তেলটা আমি ব্রাশ করে নিয়ে এবার আমি সেই আমের মিশ্রণটি দিয়ে দেব চামচ দিয়ে, দেখুন। আর এটি যে খুব কঠিন একটি রেসিপি তা না, খুব সহজ আর খেতে খুবই ভালো। এই গরমের সময় আমার মনে হয় খুবই ভালো হবে। আর পাকা আম কে না খেতে পছন্দ করে? আমার মনে হয় ছোট বড় সবাই কিন্তু পাকা আমটা খুব বেশি পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, আমার যে বাড়তি ছিল সেটুকু আমি আলাদা একটা বাটিতে দিয়েছি, দেখুন। আর আমি এখানে
3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করার পরে দেখুন বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব